বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পাইথন জ্যাঙ্গো এক্সপার্ট। তো আজকে আমি একটা জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন কিভাবে ডিপ্লয় হয় এটা দেখাবো। তো এটার প্রসেসটা হচ্ছে যে জ্যাঙ্গো, এর সাথে nginx, উইজবি, পোস্টগ্রেস, nginx এর থ্রুতে আমরা এটাকে ডিপ্লয় করবো। So আমরা শুরু করতেছি। তো AWS আমরা ইউজ করতেছি। AWS এর EC2 তে একটা ইনস্ট্যান্স আমরা ক্রিয়েট করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রিপোজিটরিটা আমরা ডিপ্লয় করবো হেলথকেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল সিএসসি তে, এটাই আমরা ডিপ্লয় করবো। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। এটা দেন আমরা EC2 তে সার্চ করবো যদি আমাদের হোম ভিউতে না থাকে। আমরা এশিয়া প্যাসিফিক সিঙ্গাপুর সিলেক্ট করতেছি। সিঙ্গাপুরটা আমাদের সবচেয়ে কাছে। দেন আমরা একটা বাজেট ক্রিয়েট করে নেবো, যেহেতু AWS এ বিলিং এর ব্যাপার আছে। আমরা একটা বাজেট ক্রিয়েট করে নেবো। বাজেটটা ক্রস করলে আমাদের একটা মেইল করবে, যে মেইল অ্যাড্রেসটা আমরা দিয়ে রাখবো। আমি একটা জিরো বাজেট করেছি, যেহেতু আমি টাকা পয়সা খরচ করতে যাচ্ছি না। তো জিরো বাজেটটা ক্রস করলে সে আপনাকে মেইল করবে। দেখতেছি যে আমার বাজেটটা অলরেডি ক্রস হয়ে গেছে। অ্যামাজনে ফ্রি টিয়ার এলিজিবল আপনি ইনস্ট্যান্স তৈরি করতে পারবেন। আমরা ইনস্ট্যান্সটা তৈরি করি। একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করছি। EC2 ইনস্ট্যান্সটা আপনি 30 জিবি পর্যন্ত আমরা অ্যামাজন লিনাক্সটা ইউজ করতেছি। এটা ফেডোরা বেস, অর্থাৎ সেন্টোস রেড হ্যাট সিমিলার। তো আমরা নাম দিচ্ছি জ্যাঙ্গো সার্ভার। দেন আমরা ওয়েসটা সিলেক্ট করলাম হচ্ছে অ্যামাজন লিনাক্স। তো অ্যামাজন লিনাক্সটা EC2 তে খুব ভালো কাজ করে। আমরা T2 মাইক্রো সিলেক্ট করতেছি, ফ্রি টিয়ার এলিজিবল। দেন হচ্ছে আমরা একটা প্যাম ফাইল তৈরি করবো, যেটা থ্রুতে প্রথমবার আমরা সার্ভারে বা অন্য সময় আমরা লগ ইন করতে পারবো, কানেক্ট করতে পারবো। আমরা একটা প্যাম ফাইল তৈরি করতেছি, নাম দিলাম একটা। দেন হচ্ছে আমরা ক্রিয়েট করবো, সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমরা HTTP এবং HTTPS টা অ্যালাউ করে দেবো। এন্ড আমরা 22 ফুটের থ্রুতে কোথায় থেকে কানেক্ট করতে চাই সেটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে অল এনিওয়্যার আছে, আপনি চাইলে আপনার কাস্টম আইপি দিতে পারেন। ওই পেজ থেকে ছাড়া অন্য কেউ লগ ইন করতে পারবে, এটা অবশ্যই। তো আমরা ইনস্ট্যান্সটা এখন লঞ্চ করবো। তার আগে আমরা মেমোরিটা ইনক্রিজ করে নিলাম 20 জিবি, অর্থাৎ আমরা যেহেতু 30 জিবি পাচ্ছি তার থেকে আমরা 20 জিবি নিয়ে নিচ্ছি। দেন লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা বিল্ড হবে, বিল্ড হতে একটু সময় নেবে। তো এই সময়টা আপনারা একটু অপেক্ষা করেন। না সেই সাথে আমি কিছু কথা বলে নিই। তো পাইথন জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন ডিপ্লয়ের আমি যে প্রসেসটা ফলো করি সেটা হচ্ছে যে nginx, উইজবি, পোস্টগ্রেস এসকিউএল। তো ফার্স্টে আমরা ইনস্ট্যান্সটাকে এসএসএস এর সাথে লোকাল পিসিতে কানেক্ট করব। দেন হচ্ছে আমরা ডেটাবেসটা ইনস্টল করব। তারপর হচ্ছে আমরা ডেটাবেস কানেক্ট করার পরে আমরা প্রজেক্টটা ক্লোন করব। আমরা nginx এবং EC2 ইউজারকে গ্রুপ ইউজার পারমিশন দেব প্রপার্টি ডিরেক্টরিতে। দেন হচ্ছে আমরা উইজবি ইনিশিয়াল ফাইলটা তৈরি করব। তো উইজবি ইনিশিয়াল ফাইলটা তৈরি করার পরে আমরা উইজবি সার্ভিস তৈরি করব। এন্ড দেন ফাইনালি আমরা nginx এর কনফিগারেশনটা তৈরি করে আমরা প্রজেক্টটা রান করতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করতে হবে, যেহেতু একটু সময় নেবে। সার্ভারটা রেডি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাসে এখন বলা আছে ইনিশিয়ালাইজ। তো এটা রান হয়ে গেলে দেন আমরা এসএসএস কানেক্টটা করবো লোকাল পিসির সাথে।
আমি রিলোড দিচ্ছি এটা রান হয়েছে কিনা। এটা অনেক সময় অনেক ফাস্ট হয়, আবার এই রানের কারণে স্লো হইতে পারে। আমরা একটু অপেক্ষা করতেছি। তো আমরা একটা পজ দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইনস্ট্যান্সটা একটু রান হয়ে গেছে। তো আমরা এখন ইনস্ট্যান্স আইডিতে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা পাবলিক আইপিটা কপি করে নেব। পাবলিক আইডিটা কপি করে আমরা একটা নোটপ্যাডে রেখে দিতে পারি। এই আইপিটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেন আমরা কানেক্ট বাটনে ক্লিক করবো। কানেক্ট বাটনে ক্লিক করে এসএসএইচ এটা আমরা কানেক্ট করবো। তো আমরা প্রথমে প্যাম ফাইলটাকে পারমিশন দিচ্ছি। পারমিশন দিয়ে তারপর রিড পারমিশনটা দিতে হচ্ছে। তো যেই পাথে ডাউনলোড হয়েছে সেই পাথে আমরা টার্মিনালটা ওপেন করে আমরা পারমিশনটা অ্যাপ্লাই করে দেবো। দেন হচ্ছে এক্সাম্পলে ডিফল্ট যে হোস্ট নেমটা দেওয়া আছে সেই হোস্ট নেম দিয়ে আমরা কানেক্ট করবো প্রথমবার। কানেক্ট করতেছি, তারপর ইয়েস চাপতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভারটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের লোকাল পেসির সাথে কানেক্ট করবো যাতে বারবার আমাদের প্রসেসটা ফলো করতে না হয়, ইজি ওয়েতে কানেক্ট করতে পারি। সেই জন্য আমাদের ন্যানোটা ইনস্টল করে নিতে হবে। যেহেতু শুরুতে ন্যানোটা থাকে না, আমি ন্যানোটা ইউজ করতে বেশি পছন্দ করি। তার আগে আমরা ওয়েস এর ইনফরমেশন গুলো দেখে নিই। তো আমাদের যেটা ফেডোরা বেস, অর্থাৎ রেড হ্যাট বা সেন্ট্রোস এই বেসটাকে ইউজ করে। তো আশা করি রেড হ্যাট বা সেন্ট্রোসে যদি আপনি ডেভেলপ করেন এটা সিমিলার প্রসেস ফলো করলেও কিছু কনফিগারেশন চেঞ্জ করতে পারি, সেটা ম্যানেজ করতে পারি। আশা করি তো আমরা লোকাল পেসের এসএসএস কিটা কপি করে নিচ্ছি। তো অ্যাড করে নিলাম আমরা আমার লোকাল পিসির এসএসএস কিটা। তো এই এসএসএস কিটা আমরা আমাদের রুট সার্ভারে অথরাইজ কিতে আমরা বসায় দেবো, তাহলে আমরা আরো ইজিতে কানেক্ট করতে পারবো। তো এখন ন্যানো ইনস্টল করতেছি। ন্যানো দিয়ে আমরা কনফিগারেশন ফাইলগুলো ইনস্টল করতে পারি। তো ন্যানোটা ইনস্টল হয়ে গেল। শুরু দিয়ে ইনস্টল। এখন আমরা রিমোট সার্ভারে আমরা অথরাইজ কিতে আমাদের কপি করা এসএসএস ফাইলটা কিটা বসাতে হবে। তো প্রথম যে কিটা আছে সেটা AWS এর জন্য, এটা আমরা কখনোই রিমুভ করবো না। দ্বিতীয় কিটা হচ্ছে আমাদের নিজেদের, আমরা চাইলে এটা কমেন্ট করে দিতে পারি যে এটা আসলে কোন পিসি। তারপর ওয়াই চেপে বের হয়ে যাবে। তো আমরা এখন একটা এক্সিট করি, এক্সিট করে টেস্ট করি আসলে আমরা এসএসএসটা কানেক্ট হয়েছে কিনা। তো আমরা এখন সিম্পলি কানেক্ট করতে পারবো এসএসএস, তারপর হচ্ছে পাবলিক আইপিটা কপি করে নিচ্ছি SSH EC2 user @ public IP। তো আমাদের ইয়েস চাপতে হবে প্রথমবার। তো আমরা দেখতে পাচ্ছি লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের প্রসেসটা একটু কমে গেল। এখন এইভাবেই বারবার কানেক্ট করবো। তো এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।